কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক ও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আপনার চ্যানেলে কোনটা থাকলে মনিটাইজেশন রিজেক্ট হতে পারে বন্ধুরা আমরা এই সমস্ত বিষয় জানি না, যার জন্যই আমরা মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমাদের মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায়। আমরা অনেকেই আছি অল্প সময়ের ভিতরে কিন্তু 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম ক্লিয়ার করে ফেলি, কিন্তু আমরা ভালো করে আমাদের চ্যানেলগুলো খুঁটিয়ে দেখি না যে আমার কোন বা ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে কিনা, বা আমি কোনো নিয়মকানুন ভায়োলেশন করার জন্য আমার চ্যানেলে কোনো স্ট্রাইক এসেছে কিনা। প্রথম আছে কি কপিরাইট ক্লেম। কপিরাইট ক্লেম কেন আসে বন্ধুরা? আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক ইউজ করেছেন, সেই মিউজিকটা কিন্তু কপিরাইট ফ্রি না। আপনি সেই মিউজিকটা ইউজ করেছেন, তার নিশ্চয় একটা অনার আছে, তার নিশ্চয় একটা কোম্পানি আছে, সেই কোম্পানির থেকে আপনাকে ক্লেম দিয়ে দিচ্ছে। ক্লেম দিলে কী হবে বন্ধুরা? চ্যানেলের কোনো ইফেক্ট পড়বে না, 1% ইফেক্ট পড়বে না আপনার চ্যানেলে। স্পষ্ট কথা বন্ধুরা, ইউটিউব নিজে বলেছে। তাহলে কি হবে? 10-15-20টা থাক ক্লেম, শুধু কি হবে, যে ভিডিওতে ক্লেম চলেছে সেই ভিডিওর যত রিভিনিউ হবে, গুগল অ্যাডসেন্সের থেকে ইনকাম হবে, সেই ইনকামটা সেই কোম্পানি পাবে। আপনার চ্যানেলে কোনো ইফেক্ট হবে না, শুধু আপনার ইনকামটা হবে না। তারপর আছে কি কপিরাইট স্ট্রাইক। স্ট্রাইক অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো অনার আপনাকে দিতে পারে। কেন দিতে পারে? আপনি তার ভিডিওর কোনো ক্লিপস ব্যবহার করেছেন, তার কোনো থাম্বনেল ব্যবহার করেছেন আপনার ভিডিওতে, তার ফটো ব্যবহার করেছেন তার অনুমতি ছাড়া, তাহলে কিন্তু সেই অনার আপনাকে স্ট্রাইক দিতে পারে। কিন্তু সেই স্ট্রাইক প্রথম যেটা স্ট্রাইক হবে সেটা হবে ওয়ার্নিং স্ট্রাইক। ওয়ার্নিং স্ট্রাইক থাকলে আপনার চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না, এটা কিন্তু ইউটিউব স্পষ্টই আমাদেরকে বলে দিয়েছে। তাহলে ওয়ার্নিং স্ট্রাইক আপনি সেটা আপনার চ্যানেল থেকে মুছে ফেলতে পারেন। সেই সম্পর্কে আমার এই চ্যানেলে ভিডিও বানানো আছে বন্ধুরা, ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখানে গিয়ে সরাসরি ভিডিওটা দেখে নিতে পারবেন। তারপরে আপনাদের ওয়ার্নিং স্ট্রাইক কীভাবে হাঁটাতে হয় বুঝতে পারবেন। তারপর আছে কি বন্ধুরা 1 নম্বর স্ট্রাইক। 1 নম্বর স্ট্রাইক যদি আপনার চ্যানেলে আসলো, তাহলে কিন্তু যদি মনিটাইজেশন অ্যাপ্লাই করেন আপনার মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে। একবার যদি আপনার চ্যানেলের মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায়, দ্বিতীয়বার আপনি আবেদন করার পরও ইউটিউব টিম কিন্তু আপনার চ্যানেলটা ভালোভাবে দেখবে না, রিভিউ করবে না, মনিটাইজও দিবে না। কেন দিবে না? তারা দেখবে যে একে একবার রিজেক্ট করে দিয়েছি, আপনাকে গুরুত্ব কম দেবে। সেজন্যই ভালোভাবে খুঁটিয়ে দেখে যাতে কোনো দোষ গুণ না থাকে, তারপরে আমাদের মনিটাইজেশন আবেদন করা দরকার। যদি আপনি মনিটাইজেশন একবার ফেল হয়ে গেছেন, তারপর মনিটাইজেশন পাওয়াটা অনেকই কষ্ট হয়। যদি 90 দিনের ভিতরে আপনার চ্যানেলে আরও 2টা স্ট্রাইক চলে আসলো, 2 নম্বর স্ট্রাইক ও 3 নম্বর স্ট্রাইক চলে আসলো, 90 দিন পার হয়ই নাই, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তো সেই জন্যই 90 দিনের ভিতরে যদি আর কোনো চ্যানেলে স্ট্রাইক না আসে, তাহলে 90 দিন পর সেই 1 নম্বর স্ট্রাইক আপনি চলে যাবে। সেই জন্য আমাদের সতর্ক থাকা ভালো, আমাদের চ্যানেলকে খুঁটিয়ে নজর রাখা ভালো, কেননা যাতে কোনো ধরনের স্ট্রাইক না থাকে। স্ট্রাইক যদি থাকে মনিটাইজেশন পাবো না। কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এই 3টার কোনটা চ্যানেল থাকলে মনিটাইজেশন রিজেক্ট হতে পারে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাইবেন। যদি কিছু কনফিউজ আছে তবুও জানাইবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।